হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। এতদিন ঘটনা না আসার কারণ আমি আপনাদের ঘটনাটি শেষে বলবো। তো আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি লাশ কাটার ঘরকে কেন্দ্র করে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি এসেছে বাংলাদেশের কোনো এক গ্রাম থেকে। যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক। আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সঙ্গে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার থেকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন ঘটনাটি হচ্ছে 1980 দশকের। তখনও আজকের মতো এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সবকিছু মিলিয়ে রাঙামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই ঘটনাটি, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুইটি হাসপাতাল আছে। একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরনো হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুদের বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 2টা বাজিয়ে ফেলেন। তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধের সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখন বাসা ছিল পুলিশ লাইনের এলাকা। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন, তখন তিনি চিন্তা করলেন মেন রোড দিয়ে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পিছনে একটি বড় কবরস্থান আছে, আর তার পাশেই একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটার ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরের উঁচু দেওয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথায় পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা কিন্তু ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যেই ধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছলেন, তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন, তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরানো লাশ কাটার ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইসব দেখে আঙ্কেল প্রচন্ড ভয় পান এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি যখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন, কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পাড়ে কালো কাপড় পরিহিত এক বিভৎস মহিলা তার দিকে হেসে হেসে তাকিয়ে আছেন। আঙ্কেল সাথে সাথে মধ্য খালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বার করে টানতে লাগলেন। এই নাকি তিনি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছু পাশে আসতে পারে না। তখনও ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম স্বরে বলতে লাগলো,
এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পাড়ে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশের এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বীভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করেন। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বীভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটার ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে আঙ্কেলকে বললেন, তোর মায়ের বুকের দুধের অনেক শক্তি, তাই তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। আগামীতে হাতে পেলে তোকে আমি ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পারে পৌঁছলো। কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখনও কিছু সময় বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যান, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথেই সেই কাপড় পরিহিত বিভৎস সেই মহিলাটি তার পাশে আবার তাকে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো ছিল, তখন ফজরের আজান দেওয়ার ফলে পিশাচটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত মদ স্পর্শ করেননি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা এরকম আরো নতুন নতুন ঘটনা শুনতে পারেন। এতদিন ঘটনা না আসার কারণ একটাই, আপনারা ঘটনা পাঠাচ্ছিলেন না, হয়তোবা আপনাদের সময় হচ্ছিল না, সেই জন্য হয়তো ঘটনা পাঠাচ্ছিলেন না। আজ দেখলাম কতগুলি ঘটনা এসেছে, তাই আবার শুরু করে দিলাম। যতদিন ঘটনা আসবে আমি আপনাদেরকে ঘটনা শোনাবো। ঘটনা না আসলে আমি তো আর আপনাদের ঘটনা শোনাতে পারবো না। তাই চেষ্টা করো কিছু ঘটনা পাঠানোর, যাতে আমিও আপনাদের ঘটনা শোনাতে পারি। তো আজকের মতো চললাম, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।